প্রিয় ভাই ও বোন, সময় খুব দ্রুত চলছে। জীবনের গতিরোধ করে একটু চিন্তা করার সুযোগ আমাদের দেয় না এই জীবন ব্যবস্থা। কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কি করছি, কেন করছি। মনের প্রবৃত্তির স্রোতে যদি আমাদের জীবনকে এভাবে ভাসিয়ে দিই, তবে আমাদের হায়াত শেষ হয়ে যাবে। তবুও জীবনের উদ্দেশ্য বোঝার সুযোগ হবে না। যতই আনন্দ উৎসবে মেতে থাকি, মনও পরিতৃপ্ত হবে না। কিন্তু জীবনের অন্ত ঠিকই এসে যাবে। কাজে একটু নীরবে চিন্তা করি। 31st নাইট উদযাপন রোমান পত্তলিকদের বানানো উৎসব, যা বর্তমানে বস্তুবাদী পশ্চিমাদের সংস্কৃতির একটি অংশ। এটা কি আমরা জানি? আমরা গান বাজনা আতশবাজির মাধ্যমে আসলে কি অর্জন করতে চাচ্ছি? আমার আনন্দ উৎসবে শিশু অসুস্থ ও বয়স্কদের কষ্টের কারণ হচ্ছে না তো? আমি সামান্য মনের চাহিদা পূরণে যে অর্থ ব্যয় করছি, সেই অর্থের অভাবেই আমার বহু মুসলিম ভাই বোনেরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আমি নাচছি আর আমার আরেক ভাই শীতে কাঁপছে, তার শীতবস্ত্র নেই। মুসলিম উম্মাহ, দেশ ও জাতির এই ক্রান্তিকালে আমরা কি নিজেদেরকে এই বিজাতীয় উৎসবে ডুবিয়ে রাখতে পারি? যুব সমাজকে নৈতিক ও চারিত্রিকভাবে কলুষিত করতে পারলে একটি জাতিকে ধ্বংস করা একেবারেই সহজ। সেখানে এই উৎসবকে কেন্দ্র করে তরুণ তরুণীদের অবাধ বিচরণের ক্ষেত্র তৈরি করে আমরা কি অর্জন করছি? কত বোন যুগের স্রোতে নিজেদের সতীত্ব বিলিয়ে দিচ্ছে, কত বোন ধর্ষণের শিকার হচ্ছে শুধুমাত্র এই উৎসবকে কেন্দ্র করে। এটা কি আমাদের কাম্য? পশ্চিমাদের অন্ধ অনুসরণে কত যুবক এই রাতে নতুন করে নেশার অন্ধকার জগতে নিজেকে নিয়ে যাচ্ছে, এমন জগৎ যা থেকে ফেরা কঠিন। উৎসবের এই কালো রাত তার জন্য কাল হয়ে যাচ্ছে। পশ্চিমারা চায় আমরা তাদের সংস্কৃতিতে বেড়ে উঠি, যাতে তাদেরকে আমরা পূজনীয় মনে করতে থাকি। তারা চায় আমরা মানসিকভাবে তাদের গোলাম হয়ে থাকি। এই উৎসব পালনের মাধ্যমে আমরা তাদের গোলামির জিঞ্জির স্বেচ্ছায় পরে নিচ্ছি না তো? আমাদের পূর্বপুরুষদেরকে যুদ্ধে পরাজিত করে ব্রিটিশরা 200 বছরের জন্য বাংলাকে গোলাম বানিয়ে রেখেছিল। আমাদের পূর্বপুরুষদেরকে যুদ্ধে পরাজিত করে ব্রিটিশরা 200 বছরের জন্য বাংলাকে গোলাম বানিয়ে রেখেছিল। পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র থেকে নিঃস্ব রাষ্ট্রে পরিণত করল। অথচ আজ আমরা বিনা যুদ্ধে স্বেচ্ছায় তাদেরই গোলামি করছি, তাদের সংস্কৃতির পুজো করছি, ফিরিঙ্গিদের উৎসব পালন করছি। অথচ হিজরি বর্ষের কোন মাস চলছে তা বলতে পারবো কি? রমজান মাস কত মাস পরে বলতে পারবো কি? একটু অতীতে ফিরে যাই। গত বছর সারা রাত সকালে কি আমরা খুব উৎফুল্ল হয়ে গিয়েছিলাম? জীবনের বাস্তবতা ভুলে থেকে কি বাস্তবতা বদলাতে পেরেছিলাম আমরা? যৌবন এমন এক উত্তাল সাগর, যেখানে নিজেকে ভাসিয়ে দিলে স্রোত এমন এক বিচ্ছিন্ন দ্বীপে নিক্ষেপ করবে যা থেকে ফেরা কঠিন। হতাশা আর ডিপ্রেশন একেবারে একা করে ফেলবে। তখন উৎসবের বন্ধুরা কেউ আর পাশে থাকবে না। যদি 2 মিনিট ব্যয় করে এতটুকু শুনে থাকি, তাহলে আর 1 মিনিট ব্যয় করে মুক্তির পথের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাঁদ সূর্য তৈরি করেছেন যাতে আমরা মাস ও বছর গণনা করতে পারি। এটাই স্বাভাবিক বিষয়। কাজেই হ্যাপি নিউ ইয়ারের সাথে ভালো মন্দের কোন সম্পর্ক নেই। ভালো মন্দ আল্লাহই নির্ধারণ ভালো মন্দ একমাত্র আল্লাহই নির্ধারণ করেন। আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন। এতে যেমন আছে এক আল্লাহর ইবাদতের পদ্ধতি, তেমনি আছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের চলার বিধান। আছে নির্ধারিত উৎসব এবং তা উদযাপনের পরিমিত পন্থা। তবে কেন আমরা পশ্চিমাদের থেকে ধার করে উৎসব পালন করব, অশ্লীলতায় ডুব দেব? আল্লাহ তাআলা কুরআনে বারবার আমাদের সরাসরি বলেছেন, ইহুদি ও খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানিও না, তাদের অনুসরণ করো না। তাদের অনুসরণ করলে তাদের দলেই আমাদেরকে গণ্য করা হবে। আমরা কি ইহুদি ও খ্রিস্টানদের দলভুক্ত হতে চাই? নিশ্চয়ই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আবু দাউদ। আমি কি চাই আমার হাসর হোক ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য কাফিরদের সাথে? চলো ইতিহাসের পাতায় ঘুরে আসি। তোমাদের বয়সে মুসলিম তরুণদের ভূমিকা কেমন ছিল তা জেনে আসি। প্রথমে 711 সাল মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে সিন্ধু বিজয় করে উপমহাদেশে ইসলামের প্রবেশ দ্বার উন্মুক্ত করেন। 1453 সাল সুলতান মোহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল জয় করেন 21 বছর বয়সে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এই বিজয়ের। পশ্চিমারা চায় আমরা তাদের মতো বীর বিজয়ী না হয়ে অন্ধ অনুসারী গোলাম হয়ে থাকি। আমরা কি তা চাই? নিশ্চয়ই না। আমরা নিজেকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের পথে ফিরে আসব, মসজিদমুখী হব, তরুণ নবজাগরণের ইন্তিফাদার সঙ্গী হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 31st নাইট উদযাপন করা থেকে বিরত রাখুন। পশ্চিমাদের সংস্কৃতি থেকে আমাদেরকে বিরত রাখুন। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন।